হযরতে মুসা আলাইহিস সালামের নাম শুনেননি তো? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ, কথা বলে আল্লাহর সাথে। কার সাথে? একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমার সঙ্গেই তো আপনার কথা শেষ, নাকি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক ডাক দেখো, মুসা তোমার সঙ্গে যে আমি কথা বলি, তুমি যে আমার সাথে কথা বলো, বলো তো দেখি তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম কে আল্লাহ আপনি তো পাহাড়ের উপর থেকে কথা বলেন, আর আমি তো পাহাড়ের নিচ থেকে জবাব দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলি। তুমি এইখানে বৈশা সেই কথার জবাব দাও, জেনে রাখো মুসা তুমি তো নবী, তোমাকে লাঠির মুজিজা দিয়েছি, তৌরাত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে জিবরাইল আমিন আগমন করে, আমি তোমার সাথে ডাইরেক্ট কথাবার্তা বলি। জেনে রাখো নবী না রাসূল না, একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো দৈনিক, পর্দাবিহীন, কোনো পর্দা থাকবে না। এত বেশি জোরে সুবহানাল্লাহ বলে মানুষের ভাইকে শুনবে। সেই উম্মতটা কারা? আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যায়, তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট। মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, যখন দরকার হয় তোমাকে ডাইকে আনি, আর কুহে তুরের নিকটে আসো, এখান থেকে তোমার সাথে কথা বলি। জেনে রাখো মুসা এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আছে তো? আছে তো? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আদম থেকে ঈসা পর্যন্ত নবী পৃথিবীতে আগমন করেছেন। নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, নবী চলে গেছে, তার কিতাবও চলে গেছে, নবী চলে গেছে, তার নবুয়তিও চলে গেছে। আজকের গোটা পৃথিবীতে আল্লাহ পাক কোরআনে কারিমের আগে 103 খান আসমানি কিতাব নাজিল করেছেন, 100 ছোট কিতাব, 3টা বড় কিতাব। আজকে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন জাদুঘরে অথবা কোন মিউজিয়ামে কোন জায়গায় 100 সহিফার কোন অস্তিত্ব নাই। আজকে তৌরাত কিতাবের দাবিদার ইহুদিরা দাবি করে তারা তৌরাত কিতাবের অনুসারী। আমি চ্যালেঞ্জ করে আজকে আপনাদের এখানে অজুপাড়া গায়ে এই জায়গার মধ্যে আসে বলছি, শুধু তাই না, আমেরিকায় বলেছি, ওয়াশিংটনের সেমিনারের ভিতরে, সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের সামনে আঙ্গুল উঁচা করে বলেছি, ও আমার ইহুদি ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে একটা কপি দেখান তো আমারে। আছে তো? তৌরাতের হাফেজ বোধ হয় কুড়িখানেক আছে। জি আসতে আছে। আমার রাসূলের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর নিকটতম নবী, তার কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকের গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে ইনজিল কিতাব যেটা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল, তার একটা কপি জি আছে। শুধু তাই না, গোটা পৃথিবী চষে বেড়ায় দেখেন, কোথাও ইনজিলের একজন হাফেজ জি আছে, একজন হাফেজ। শুধু তাই না, আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, আমার কোরআন শরীফ কোন ভাষায় বলেন তো? আরবি ভাষা। আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাতের ভাষা আরবি, মিডল ইস্টের ভাষা আরবি। গোটা মিডল ইস্ট, পশ্চিমা দুনিয়া, গোটা মিডল ইস্ট আরবি ভাষায় কথা বলে। পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআনের আরবি ভাষা, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে। গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে সেই ভাষার অস্তিত্ব পৃথিবীতে দেখাও। আছে আছে। নবী চলে গেছেন, নবীর নবুয়তিও চলে গেছে, কিতাবও চলে গেছে। আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1500 বছর। হুজুর ফরজ রাসূলের জমানায় ছিল 20টা, এখন রয়েছে 4টা। ফজরের নামাজ আল্লাহর নবীর যুগে ছিল 20 রাকাত, এখন আছে 4 রাকাত। জি আমার রাসূল কয় রাকাত ফজরের নামাজ পড়তেন? এখনো 4 রাকাত আছে। হুজুর ফরজ রাসূলের যুগে কয়টা ছিল? 4টে, এখনো 4টে আছে।
তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। গোসলের ফরজ ছিল 3টা, এখনো 3টা আছে। মাথায় টুপি দেওয়ার সুন্নত এখনো আছে। চুল কাটার সুন্নত এখনো আছে। দাড়ি রাখার সুন্নত এখনো আছে। রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটার সুন্নত এখনো আছে। গোটা পৃথিবী পরিবর্তন হতে পারে, বাংলাদেশ হয়েছে সোনার বাংলা, তারপর হয়েছে সবুজ বাংলা, এরপর হয়েছে নতুন বাংলা, বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলা, এরপর হয়েছে মডার্ন বাংলা, তারপর হয়েছে তারপরে হয়েছে ডিজিটাল বাংলা, এরপরে স্মার্ট বাংলাদেশ। কিন্তু নবীর সুন্নতের কোনো পরিবর্তন হ্যাঁ। আজকের থেকে 50-55 বছর আগে যখন মক্তবে পড়তাম, তখন কারি সাহেবরা আমাদেরকে শিক্ষা দিত, টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোন জায়গায়? টাকটি। টাকটি কোন জায়গায়? টাকটি। কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। এবার জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যখন যাইতাম কোন পাও? বাম পাও। ওয়াশরুমে বোধ হয় 2 পাও। কোন পাও? জি। আর এই টাকটি ল্যাট্রিনে পরিণত হোক, আর বাথরুমে পরিণত হোক, আর ওয়াশরুমে পরিণত হোক, নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই। তার 1 নম্বর কারণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি আল্লাহকে সরাসরি দেখছেন। 1,24,000 নবী আল্লাহকে দেখতে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন, লাম তারানি, পারবা না। তাহলে কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আমার নবী তো ঢাকায় বসে দেখছিল। কোথায়? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনকে পাঠায় আল্লাহ পাক বিশেষ ব্যবস্থায় রাসূলকে নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিনকে হুজুর ইমিগ্রেশন পার হওয়ার ভিসা নাই। ভালো করে বুঝেন, সিদরাতুল মুনতাহা হলো ইমিগ্রেশন বর্ডার, সেই বর্ডার পার হওয়ার ভিসা নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, জিবরাইল তোমার ভিসা নাই তো আমার ভিসা? বলে আপনার উইদাউট ভিসা। এরপরে সৃষ্টি জগতের কেউ যায় নাই, রাস্তাটা আপনার জন্যই বানাইছে। সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার নবী যাচ্ছেন, আল্লাহ নিজে রাহবর। আল্লাহ পাক বলতেছেন আরো আগে, আরো আগে, আরো আগে, আরো আগে। যাইতে যাইতে ফাকানা কাবা কাউসাইন, এমন জায়গায় গেছে তীরের মধ্যখানে, দুনুকের মধ্যখানে ধরে টান দিলে 2টা মাথা যেভাবে একটা আরেকটার কাছাকাছি চলে আসে, ঠিক এমন ভাবে এর চাইতে আও আদনা, এর চাইতে আরো বেশি কাছে আল্লাহর সঙ্গে বসছেন। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন। আমার দেশে আমেরিকার প্রধানমন্ত্রী যদি আসে, আমেরিকার প্রেসিডেন্ট আসে, তাইলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি ভারতে যায়, ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে, তাইলে 2 মাস 3 মাস আগের থেকে পেপার পত্রিকা আসতে থাকে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন করবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে, বৈঠকের মধ্যে 8টা চুক্তি স্বাক্ষর হবে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে 83 জন প্রতিনিধি দলের সদস্য থাকবে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে 133 জন চুক্তি স্বাক্ষর হবে 8টা। তার মধ্যে তিস্তার পানি চুক্তি 1 নম্বর, কিয়ামত পর্যন্ত পাবে কিনা সন্দেহ? কথা কি বুঝাইতে পারতেছি? এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিনের বৈঠক, প্রতিনিধি দলের সদস্য কয়জন? হ্যাঁ, ফটোগ্রাফার তো ছিল মনে হয়, সাংবাদিক, ইউটিউবার, বডিগার্ড, জি, লেখক, কেউ নাই। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন, 2 জনের বৈঠক। ভালো করে বুঝেন, 2 জনের বৈঠক। বৈঠক কিন্তু একবারই হয়েছে। কয়বার? একবার বৈঠক হয়েছে, 2 জনের বৈঠক। আর বৈঠকটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন একদিকে, আল্লাহর হাবিব বসছেন একদিকে, একদিকে হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেকদিকে হলেন রাহমাতুল লিল আলামিন। 2 জনে মিলে বৈঠকে বসছেন। সেই বৈঠকে ফায়সালা কি হয়েছে আজকে আমি আপনাদের সামনে শোনায়া যাব। ভালো করে মনে রাখেন, এক বৈঠকে বসে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফায়সালা করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত যখন আসতেছে, ষষ্ঠ আকাশে আইসা দেখে হযরত মূসা আলাইহিস সালাম এইভাবে ব্রিকেট দিয়ে খাড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও মূসা ভাই, এইভাবে দাঁড়ালেন কেন? আমার তো তাড়াতাড়ি ফজরের আগে যায় পৌঁছতে হবে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে দাঁড়াইছে 2টা কারণে। একটা কারণ হলো আমি আল্লাহকে দেখার জন্য আরজু আকাঙ্ক্ষা করেছিলাম, আল্লাহকে দেখতে পারি নাই। কথা বলছি আল্লাহর সাথে, আপনি আল্লাহকে যে সরাসরি দেখছেন, আমি এখন দাঁড়াইছি যেই চোখ আল্লাহকে দেখছে সেই চোখটা দেখতাম।
সুবহানাল্লাহ। আরো আস্তে, আরো আস্তে। যেই চোখ আল্লাহকে দেখছে সেই চোখটাকে দেখলাম। 2 নম্বর দাঁড়াইছি, আপনারা দুইজন যে একত্রিত হইয়া সেখানে বৈঠক করছেন, জিবরাইলও নাই, লেনদেনটা কি হয়েছে? জিবরাইলও নাই, দুইজনের মধ্যে তো যাবার হয়েছে, লেনদেন কি হয়েছে? এবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই দেশ থেকে কেউ উমরা করতে যায় না, হজ করতে যায় না, বিদেশ কেউ থাকে না? বিদেশে যখন থাকে তখন এখান থেকে 2 মাস 2 বছর 3 বছর 5 বছর পরে যখন আসে তখন অনেক কিছু নিয়ে আসে না? জি, সবকিছু তো হাতে করে আনে। জি, হাতে করে আনে না, বুকিং এ দেয়। জি, লাগেজ বুকিং এ দেয়, কথা বলে না, বুকিং এ দেয়। আর ওই বুকিং এ দেওয়ার সময় সবকিছু বুকিং এ দিয়ে দিছে, কিন্তু যাওয়ার সময় বিয়ে করে গেছিল। 1 বছরের মাথায় হয়েছে একটা মেয়ে, মেয়ের বয়স এখন 4 বছর। মেয়েটা হাতে দিলে তার জন্য আনছে গলার একটা চেন। আবার বেগম সাহেবের সঙ্গে 4-5 বছর যাবত দেখা নাই, বেগমের জন্য আনছে কানের 2টা ঝুমখা। আবার মা আছে, মার জন্য আনছে 2টা চুড়ি। কি বেলদে দিছে? হ্যাঁ, হ্যান্ড ব্যাগের মধ্যে লইয়া বাথরুমে গেল সারে না, কথা কয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, দেখেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যা দরকার সব দিছে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য যা দরকার সব এক বৈঠকে ফয়সালা হয়েছে। এক বৈঠকে সব ফয়সালা। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা লাগবে সব দিছে। তে সবকে আমি হাতে করে আনতে পারি, বেল্টে সাইরাইছি, বুকিং এ দিয়েছি, আর মূল্যবান একটা জিনিস দিছে, এটা হাতে আছে। মুসা আলাইহিস সালামকে এটা দেখে করে রাস্তাঘাটে তোলার জিনিস একটু দেখতাম, দেখলে তোরা আমি রেখে দেবো না। আল্লাহ নবী পিল্লা দেখেছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এখন যদি 50 ওয়াক্ত ফরজ থাকতো বিয়ে শাদী করতে পারতেন তো? কথা কয় না। খাওয়ার টাইম পেয়েছে, গোসলের টাইম, আর উজু শুকলেই তো বিপদ ছিল। মুসা আলাইহিস সালাম আমার উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত ছিল, ঈদেই বসছে না। আর আপনার উম্মত আওয়ামী লীগ ক্ষমতায় যাইবো, 15 বছর ক্ষমতা ধরে রাখবো, এই আন্দোলন করবো, নামাজ পড়বো। আপনার উম্মতের মধ্যে তো কাওয়া কাদেরও থাকবো, তোর নামাজ পড়বার টাইম পাইবো কোন সময়? কথা কথা সারাদিন 100, 200 মিথ্যা কথা কই তো তার শেষ হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কখন আমি কি করতাম, আল্লাহ দিছে, আমি তোর ব্যাগের ভিতরে বলে নিয়েছি। বলে আবার আল্লাহর কাছে যান, বলে কেমনে যেতাম? রাস্তাটা তো আপনার জন্য বানাইছে। 9 বার গেছে, 9 বার, কয়বার? একবারে 5 ওয়াক্ত করে কমছে, 5 নং 45। মুসা আলাইহিস সালামকে আরো কমাইতে হবে। সাথে সাথে আমার আল্লাহ ডাক দেখে, এই মুসা, ভালো করে শুনে রাখো, আমি আমার হাবিব আমার কাছে আসছে, আমি যে কমাইছি মৌখিক ভাবে কমাইছি, আর 50 যে ফরজ করছিলাম সেটা লিখিত হয়ে গেছে। লিখিত যেটা লেখার জায়গায় আছে, আমি মৌখিক ভাবে 45 বাদ দিয়ে দিলাম। এখন পড়বে 5 ওয়াক্ত, সওয়াবের বেলা লেখাই যা আছে তাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতে চাই, মেরাজের রজনীতে আল্লাহ পাক বলে দিয়েছে, আপনি দুনিয়া থেকে চলে আসবেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর। এই উম্মতের জিম্মাদারি কার? আল্লাহ। আসতে কার জিম্মাদারি? খুব ভালো করে বুঝবেন, এই উম্মতের জিম্মাদারি আল্লাহর। উহুদের লড়াইয়ে রাসূল দাম শহীদ করেছেন, ইসলামের কিন্তু কিছুই হয় নাই। হযরত আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে, ইসলামের কিছুই হয় নাই। বেলালকে উত্তপ্ত মাটির মধ্যে শেষরানো হয়েছে, ইসলামের কিছু হয় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, ইসলামের কিছু হয় নাই। হুনাইনের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে, ইসলামের কিছু হয় নাই। কারবালার ময়দানে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছে, ইসলামের একটা পশমের ক্ষতি হয় নাই। বালাকুতের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শামিলের যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। 14,000 আলেমকে একদিনে ইংরেজ ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। আমার ভাইয়েরা 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়াইয়া মারছে, ইসলামের সামান্যতম ক্ষতি হয় নাই। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়া জ্বালাইয়া দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। বাংলাদেশ
পাকিস্তান যখন হয়েছে ফ্যামিলি প্ল্যানিং আইন করে এদেশের মানুষকে গুমরা হারাম কার্যে লিপিবদ্ধ করতে চেয়েছে আইয়ুব খান। ইসলামের কিছুই হয় নাই। শামসুল হক ফরিদপুরি তার মোকাবেলা করেছেন। বাংলাদেশ হওয়ার পরে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে 2 জন বিচারপতি রায় দিয়েছে। ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শাহবাগের নাস্তিকের মুক্তাদেরা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে। শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরাম জীবন দিয়েছে, ইসলামের কিছু হয় নাই। 2021 সালে আমরা কারাবরণ করেছি, ইসলামের কিছু হয় নাই। 2024 সালে পাখির মতো গুলি করে